এমন কি হলো যে একদিন একটা মানুষের হয়ে বদলে গেল? বদলে গেলাম? বদলে যাইনি তো। আমি এতদিন এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি তোমার পিছনে পাগলের মতো ঘুরেছি, বারবার বলেছি প্রেম করতে চাই, পছন্দ করি। তুমি কি করেছো? পাত্তা দাও না। আর এখন তুমি আমার পিছনে পিছনে ঘুরছো, এটাই আমি চাচ্ছি না। তোমার কাছে কেউ ভুলবেন আপনার সিনিয়র ভাইরা আছে, হ্যান্ডসাম অপশনস, তাদের নিয়ে ভালো লাগে। আর শোনো শোনো, কোথায় যাচ্ছ? শুনে যাও, কথা শেষ হয়নি। জানো, আমার একটা গান মনে পড়ছে। আমি তো গান গাইতে পারি না, বলে শোনাতে পারি। শুনবে? আচ্ছা বলছি, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিচ্ছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। আমার না কিন্তু, তোমার। বাই বাই। Congratulations. কেন স্যার? তুমি ফ্রান্সে ইউনিভার্সিটি অফ স্ট্রাসবার্গে পেপার সাবমিট করেছিলাম। দে আর হাই ইন্টারেস্ট এবং তুমি ফুল পেপারে স্কলারশিপ আছে। কি বলবো স্যার? স্যার আচ্ছা, আপনি সিঙ্গেল আসছে? অবশ্যই। আমি কি ইমেলটা এখনো চেক করিনি। অল দ্য বেস্ট। এটা ভালো করে দিতে আসেন। শুনেছেন নিশ্চয়ই ফ্রান্সিস ফার্স্টবার্গ ইউনিভার্সিটি মেডিকেল স্কুলের স্কলারশিপটা ওই ক্যাম্পাস থেকে একজন সিলেক্টেড হয়েছে। আমি আছি। অল দ্য বেস্ট। তুমি অবশ্যই বলছো ওকে। ক্লাসের টপ স্টুডেন্টের কাছ থেকে অলরেডি শুরু করে ভালো লাগে। তুমি অনেক হ্যাপি না? অবভিয়াসলি হ্যাপি। সবাই অ্যাপ্লাই করেছে, একমাত্র আমি পেয়েছি স্কলারশিপ, ফুল স্কলারশিপ, আমাদের টপ স্কুলস ইন দ্য ওয়ার্ল্ড। আরও খুশি লাগছে তোমাকে বলে। চ্যালেঞ্জ দেখেছো আমি বেস্ট ডক্টর আমি হব, হোপফুলি আমি। কংগ্রেচুলেশনস। কংগ্রাচুলেশনস বলছো কিন্তু আপনি ইমোশনাল তো, সেটাই স্বাভাবিক। অ্যাপ্লাই তো তুমিও করেছো না? ভালো থেকো, হোম স্টাডিটা করো। তুমি অনেক বড় ডক্টর, তুমি জানো, অনেক অনেক বড় ডক্টর। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, অল্প স্কলারশিপটা কেন দেবেন? স্কলারশিপ পেয়েছে আমি, কত রিজেক্ট করছে নাকি? কেন তুই জানিস না? সবার আগে ওই তো স্কলারশিপটা পেলো, দেন রিজেক্ট করে দিল। শোন, আমি বলি কল্প যদি রিজেক্ট না করতো তাহলে তুই স্কলারশিপটা পাইতি না, ঠিক আছে? কল্প গেছে সারাদিন এসেছিস? করে দেখছিস নাকি কল্পকে? কল্প দেখছিস সারাদিন? না, কল্পকে দেখি না, ক্যাম্পাসে আশেপাশে না তো। শোনা, কল্প এসেছে? না তো, আসেন। ফোন দিচ্ছি, ফোন অফ পাচ্ছে, তোমার সাথে কথা হয়েছে? ও তো হলেই নেই, ওদের স্কলারশিপটা পেয়েছে না জানতো? আমি কয়েকদিন জানতাম। তুমি গল্প ছোট বোন না? জি ভাইয়া, আমি তো গল্প। একটু বস। কেমন আছো? জি ভাই ভালো। আপনি না ফ্রান্সে ছিলেন? হ্যাঁ আমি ছিলাম, গত মাসে আসলাম। তো তোমাকে এভাবে দেখা হয়ে যাবে, আমি বসি। প্রথম কোথায়? আচ্ছা ভাই, আপনি দেখা পাবেন? হ্যাঁ দেখা তো করতে চাই। এখন কি আসলে কি আছে? চলেন ভাই, তাহলে এখনই দেখা করি। চলেন। এখানে নিয়ে আসে কেন? আমার আপু, হ্যাঁ আপনি মধ্যে জানতেন না? আমার আপু ব্রেন টিউমার ছিল। এই চিঠিটা আপু আপনার জন্য রেখে দিয়েছিল, জানেন না? এই চিঠিটা প্রতিদিন আমি নিয়ে বের হই। কখন না কখন সেটা আমি জানতাম না। ডান্স থেকে একটা পড়াশোনা সঙ্গে বিয়ে করতে পারিনি। তুমি আসলে দেখুন থেকে তবু আমি জানি তুমি আমাকে খুব বেশি ভালোবাসো। এই কথা তুমি আমাকে কখনোই বলতে পারবে না। আসলে যখন বলতে চেয়েছো তখন সেই সুযোগটাই আমি তোমাকে দিই, যে আমি সেই ছোট্টবেলা থেকে তোমার মুখে একবার ভালোবাসি শব্দটা শোনার জন্য কত পাগলামি করতাম, কতই আজগুলি কাণ্ড ঘটাতাম। গল্প দেখো, তুমি আমার জীবন থেকে হারিয়ে যাও। এই যে দেখো আমাদের মেয়ে, সামনে নাম দিয়েছি গল্প।